আমি কেমন আছি এটা শোনার আগে বলো আমার ভাবি কোথায়? আরে আফসানা, মা তুই? মা তোমার কিছু হইব না, আমি তোমার ঠিক করে দিব। মা আর একটু কষ্ট করো, এই তো আমরা প্রায় চলে আইছি। মা ও মা, মা তোমার কি হলো? তুমি বয়ে বললে কেন? মা একটু কষ্ট করে ওঠো না, তুমি একটু উঠার চেষ্টা করো। পানি পানি পানি, কেউ আছেন? কেউ নাই আশেপাশে? আমার একটু পানির দরকার। কই যাই এখন পানি আনতে? পানি আনতে গেলে অনেক সময় লাগবে। আমি মনে হয় আর বাঁচব না। তোরে তোরে আমি এই তো চোখের মধ্যে রাইখে চল লাগবো। তুমি তুমি চুপ থাকো, এই কথা মুখে কইবা না। তুমি তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে মা? তুমি এই কথা কইও না মা, তোমার কিচ্ছু হইব না। তুমি যদি মরে যাও আমার কি হবে মা? মানে তোমার কিছু হয়ে গেলে ও মা, মা তুমি উঠো। কি করি আমি? কেউ তো নাই। আল্লাহ আল্লাহ, তুমি আমার পথ দেখাও আল্লাহ। আমার মা যদি আমার ছেড়ে চলে যায় আমি কেমনে থাকবো? ও মা, ও মা, মা, মা মারে, আমি তোর সুখে মুখ দেখাইতে পারলাম না। তোর তোর বাপ তোর জন্ম দেওয়ার পরেই এই পৃথিবী ছেড়ে চলে গেল। আজকে তুই তোর নিজের বাড়িতেই চাকরানি, শেষ পর্যন্ত এই বাড়িও তোর হারানো লাগলো। আমি আমি তোরে কিছু কিছু দিতে পারলাম না। এই মা, মা কথা কও তুমি মা। মা মা, মা মা তুমি কথা কও মা, তোমার কিচ্ছু হইব না মা। ও মা কথা কও মা, মা আমি তোমার বাসায় চলবো। ও মা কথা কও মা, মা আমি কি করি? কেউ নাই, কেউ নাই, আমি কি করি আল্লাহ? আমার মানে বাঁচান না আপনি, আমার মানে বাঁচান। কে তুমি? ওঠো। আরে আফসানা, মা তুই? ছোট আপু তুমি? ও ছোট আপু, আমার মানে বাঁচাও না, আমার মা অনেক পড়ে গেছে। ভাবির কি হয়েছে? কি হয়েছে? আমার মা অনেক অসুস্থ ছোট আপু, ওইখানে চলো তোমার আমি সব কইতাছি। আমার মানে বাঁচাও ছোট আপু। চল চল আমার সাথে চল। ভাবি, 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 ও মা, ভাবি, ভাবি। ও মা দেখো ছোট আপু আইছে, তোমার আর কোনো চিন্তা নাই। কথা কও মা, মা কথা কও মা। ও মা না, এ হতে পারে না। কি হইতে পারে না ছোট আপু? তুমি এমন করলে কেন? আমার মা উঠে না কেন? ও মা উঠো না, দেখো ছোট আপু আইছে, তোমার আর কোনো চিন্তা নাই, উঠো না। তোর মার কোনোদিন কথা বলবে না। কি কইতেছো তুমি এইসব? আমার মা উঠবো? ও মা তুমি বলে উঠবা না? তুমি ওইটা ছোট আপুরে দেখাইয়া দাও যে তুমি উঠছো। মা কান্না করিস না। আচ্ছা কি হয়েছে বলতো? তোর রাস্তায় কেন? তোদের বাড়িতে থাকার কথা, রাস্তায় কি করছিস? কি হইছে? আমি রাস্তায় কেন জানো? তুমি শুনতে চাও? তাহলে শুনো।
নানু ভাই। আরে নানু ভাই তুমি ও আমি কখন আইলা? এই তো আইলাম মাত্র। ও কেমন আছো? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার পরনে ময়লা কাপড় কেন? তোমার এই নতুন কাপড় কেউ দেয় না? না নানু ভাই, আমার তো নতুন কোনো জামা কাপড় নাই, আর কেউ দেয়ও নাই। তুমি আমার নতুন জামা কিনা দিবা? হ্যাঁ হ্যাঁ দিব দিব, অবশ্যই দিব। তোমারে দিব না দিব কারে? আচ্ছা ঠিক আছে, তাহলে কবে কিনা দিবা? কবে লাগবো? কবে লাগবো নতুন জামা কাপড়? আমার তো আজকে হইলেই ভালো হয়। নতুন জামা কাপড় কিনবো, তারপরে পরবো, ওটার আনন্দই তো আলাদা। আজকেই তুমি আমার কিনা দিবা। ঠিক আছে, তুই যখন আজকেই চাস আজকে দিব। তাই আমার একটা কথা শুনতে দিব। তোমার একটা কথা আছে? আচ্ছা তুমি কি পাগল নাকি যে তোমার কথা আমি শুনবো না? তুমি আমার নতুন জামা কাপড় কিনা দিবা, তোমার সমস্ত কাজ কাম তো আমিই করে দিব। কি কি করতে হবো সেটা তুমি শুধু আমার বইলা দাও। তাই? হ্যাঁ ঠিক আছে। শোনো, তোমার নানিও তো নাই, আমার না কথা কওয়ার কোনো লোকজন নাই, যেহেতু তুমি আমার নাতি। শোন, চল আমরা ওই জায়গায় যাইয়া একটু কথা কই। চল। আচ্ছা চলো। চল। দাঁড়ান। তাওই সাহেব, কেমন মানুষ আপনি? আপনার নাতেনের বয়সে একটা মায়ের সাথে সি সি সি, আপনি এত খারাপ, এত নীচ আমার বাড়িতে এসে আমার এই মায়ের সাথে। শুনেন, আপনার সম্পর্কে অনেক আগেই জানতাম। যখন সৈকতে আপনার মায়ের সাথে বিয়ে করাইছি তখনই জানতাম যে আপনি খারাপ, কিন্তু এতটা খারাপ হইবেন এইটা আগে জানতাম না। আপনি যদি আমার তাওই না হইতেন, আপনার জুতা মাইরে দাঁত গলা ফেলাই দিতাম। ভাবি কত বড় সাহস! তুই কি না আমার বাবাকে জুতা পিটা করতে চাচ্ছিস? কি করেছে আমার বাবা? বাবা তুমি কি করেছো? না মা, আমি কিচ্ছু করি নাই। এই নাতিন আমার কাছে না আইসক্রিম খেতে চেয়েছিল। আমি বললাম ঠিক আছে, আইসক্রিম কিনে দিব, চলো দোকানে যাই, এই আর কি। তাও সে আপনি এত বড় মিথ্যা কথা কইেন না। আপনি আমার মাইয়াটারে নিয়ে কি কথা কইছেন? কই নিয়ে যাইতে চাইছেন? ওই কাপড় কিনে দেওয়ার লোভ দেখায়া? আমি কিন্তু সবই শুনছি। আমি সহ্য করলেও ওই উপরালা সহ্য করবো না। এই, আল্লাহ সহ্য করবে না মানে? কি আবল তাবল কথা বলছিস? তার মানে তুই বোঝাতে চাচ্ছিস যে আমার বাবা তোর মেয়ের সাথে খারাপ কিছু করতে চেয়েছে? না, আমার বাবা ওই ধরনের লোকই না। আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি, বরঞ্চ তোদের আরো ভালো করে চিনি যে তোরা কেমন মানুষ, কিভাবে মানুষকে ফাঁসাতে চাস। স্বামীটাকে তো খেয়েছিস, এখন চাচ্ছিস কিভাবে আমাদের সংসারটা এলোমেলো করা যায়। শোন, আমি চাই না তুই এবং তোর মেয়ে এই বাড়িতে থাক। অনেক তো থেকেছিস, অনেক অন্ন ধ্বংস করেছিস আমাদের। আমার স্বামী বিদেশে থেকে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, তাই আমি চাই না তোদের মতো মানুষ এই বাড়িতে থেকে আমার স্বামীর অন্ন ধ্বংস করুক। আমি চাই তুই তোর মেয়েকে নিয়ে এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বের হয়ে যাবে। হ্যাঁ আপু, একদম ঠিক বলছো। এই আপদগুলোকে বাড়িতে রাখার দরকার নেই, বাড়ি থেকে বের করে দাও। হামা, বাড়ি থেকে বের করতো, অনেক ঝামেলার লোক। এই, দাঁড়িয়ে কেন আছিস? বের হ, বের হ বলছি, বের হ, বের হ বলছি, বের হ। যা আমার বাড়ি থেকে, যা যা যা। কি ব্যাপার বাবা, মন খারাপ করে আছো কেন? আমি তো জানি তুমি যা করেছো ইচ্ছে করেই করেছো, শুধুমাত্র ওদের বাড়ি থেকে বের করার জন্য। কি ঠিক না? যা হয়েছে বেশ ভালো হয়েছে, হয়ে যা। চল মা, আমার সাথে চল, মাকে ধর। অথই, অথই, অথই। আরে তুমি কেমন আছো?
আমি কেমন আছি এটা শোনার আগে বলো আমার ভাবি কোথায়? তোমার ভাবি কোথায় সেটা আমি কি করে বলবো? আমি জানি না। জানো না তাই না? আমার ভাবি কোথায় এটা তুমি জানো না, কিন্তু তোমার বোন তোমার বাবা এই বাড়িতে আছে সেটা তুমি জানো। সত্যি করে বলো আমার ভাবি কোথায়? বললাম তো আমি জানি না। সে কোথায় আছে সে খবর কি আমি রাখি নাকি? আমি জানি না। তুমি জানো না, কিন্তু আমি জানি আমার ভাবি কোথায়। ওই দেখ আমার ভাবি মৃত্যুর কোলে ঢলে পড়েছে শুধুমাত্র তোর জন্য। কি অপরাধ ছিল আমার ভাবি? আমার ভাতিজির কি অপরাধ ছিল? আমার ভাবিকে কেন বাড়ি থেকে বের করে দিয়েছিস? বল, কেন বের করে দিয়েছিস? বাবা ব্যাপারটা আমি খুলে বলছি, শোনো। চুপ, একদম চুপ। আপনার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। আপনি যদি আমার শ্বশুর না হতেন, মুরব্বি না হতেন, তাহলে জুতি আপনার গাল আমি লাল করে দিতাম। এসব কি বলছো তুমি? তুমি ভুলে গেছো উনি তোমার শ্বশুর? শ্বশুরের সাথে কেউ এইভাবে কথা বলে নাকি? চুপ থাকো তুমি। তুমি জানো তোমার বাবা কি করেছেন? তোমার বাবা আমার ভাতিজিকে ব্যাক টাচ করেছে। আপনার লজ্জা থাকা উচিত। আপনার বয়সের সীমানা কতটুকু আপনি জানেন? আপনার বয়স কত হয়েছে আপনি ভুলে গেছেন? আমার ভাইয়ের বাচ্চাটার বয়স কত? আপনি কিভাবে তাকে ব্যাক টাচ করেন? আপনার কি লজ্জা করলো না আমার ভাতিজির সাথে এইসব কাজ করতে? ছি, আমার নিজের কাছেই লজ্জা হচ্ছে যে আপনি আমার শ্বশুর। বিয়ের আগে আমি জানতাম যে আপনার ক্যারেক্টার ঢিলা। ভেবেছিলাম হয়তো মেয়ের বিয়ের পরে আপনি ঠিক হয়ে যাবেন, কিন্তু তা না। আসলে কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক তেমনি আপনিও ভালো হননি। আচ্ছা অথই, যে বাড়িতে তোমরা বসবাস করছো, এই বাড়িতে সবচেয়ে বেশি অবদান কার? আমার ভাইয়ের। আমার বাবা মারা যাওয়ার পরে আমার ভাই, আমার বড় ভাই সর্দার, আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাকে লেখাপড়া শিখিয়েছে। এই যে ভাবিকে দেখতে পাচ্ছ, যে ভাবি আজ মৃত অবস্থায় এখানে পড়ে আছে, সেই ভাবি আমাকে গালে তুলে খাইয়ে দিয়েছে, নিজের সন্তানের মতো আমাকে ভালোবেসেছে। আর সেই ভাবিকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো। আজ আমার ভাবি নেই, আমার ভাবি লাশ হয়ে পড়ে আছে। কেন করেছে এমন? বলো, কেন করেছো? তুমি জানো আমার ভাই আমাকে বিদেশে পাঠানোর জন্য কত কষ্ট করেছে? আমাদের উত্তরপাড়ার জমিটা পর্যন্ত বিক্রি করে দিয়েছিল আমার ভাই। আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে আমি দেশে আসতে পারিনি। আমার ভাইয়ের লাশটা পর্যন্ত আমি দেখতে পাইনি, কিন্তু আজ দেশে এসে যে আমার ভাবির লাশটা আবার দেখতে হবে, এটা আমি কখনো আশা করিনি, কখনো না। তোর মতো বউ আমার কোনো প্রয়োজন নেই। বেরিয়ে যা, এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যা। সৈকত, আমার ভুল হয়ে গেছে। আমি এমন ভুলটা আর জীবনেও করব না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি কোথায় যাব বলো তো? হ্যাঁ দুলাভাই, আপু না বুঝে ভুল করে ফেলেছে, আপুকে মাফ করে দেন। আর বাবাকে নিয়ে আমি এ বাড়ি থেকে চলে যাব, আমাদেরকে নিয়ে আর কোনো সমস্যা হবে না। ক্ষমা করব? ক্ষমা করব তাও আবার তোকে? আচ্ছা একটা কথা বলতো, আমাদের প্রবাসীদের দোষটা কোথায়? পরিবারের সুখের জন্য বিদেশে গিয়ে কামলা খাটি, কাজ করে টাকা পাঠাই দেশে শুধুমাত্র পরিবারের মানুষের সুখের জন্য। আর তোরা সেই টাকা খরচ করিস নিজেদের বিলাসিতা। একটা আবার কি চিন্তা করিস এই প্রবাসীরা ওখানে গিয়ে কি করে? তোরা বুঝতে পারবি না। একটা প্রবাসীর কষ্ট শুধুমাত্র প্রবাসীরাই বোঝে। পরিবারের সদস্যের মৃত্যু হয়ে গেলেও প্রবাস থেকে দেশে ফেরা যায় না। এই কষ্টটা তোরা বুঝবি কি করে? তোরা তো আরামায়েশে জীবন যাপন করছিস। এই আরামায়েশের জীবন তোদেরকে আর ভোগ করতে দিব না। একটা কথা না বলে এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যা। শুধু তুই না, তোর বাবা তোর বোনকে নিয়ে এই মুহূর্তে বেরিয়ে যা। বেরিয়ে যা বলছি।
মারে তুই কোনো চিন্তা করিস না, তুই আজ থেকে আমার কাছেই থাকবি, তোর কোনো কষ্ট আমি হতে দেবো না মা, কোনো কষ্ট হতে দেবো না।